বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা পরম করুণাময় আল্লাহর নামে আমাদের প্রথমের যে ব্লকটা নিব সেই ব্লকের কিছু মেজারমেন্ট। আমরা প্রথম আইটেম নিব প্যান আইটেমের আমরা এখন মেজারমেন্টটা আগে নিতে হবে। এই মেজারমেন্টটা নিতে হলে আমাদের মেজারমেন্ট করতে হবে। এখন আমরা মেজারমেন্ট করব, তারপর আমরা ব্লকে ওই মেজারমেন্ট দেখে আমরা ব্লকে নিব। মেজারমেন্ট অনুযায়ী আমরা একটা প্যাটার্ন ডিজাইন করব। আমরা সরাসরি কি বডি থেকে মেজারমেন্টটা নিচ্ছি? বডি থেকে মেজারমেন্ট নিচ্ছি। হ্যাঁ, নামটাও জানা হয়ে যাচ্ছে যে কোন পার্টের কি বলে। যখন আমরা যে পার্ট নিব মেজারমেন্ট, সেই পার্টের আমরা নাম বলবো এবং আমরা এই মেজারমেন্ট দিয়েই আমরা একটা প্যাটার্ন তৈরি করব, সেটা দিয়ে আমরা কাটিং করব, ওটা দিয়ে আমরা স্যাম্পল তৈরি করব নেক্সট টাইমে। তো আজকে আমরা প্যাটার্ন তৈরি করব। তো প্রথমে আমরা নিচ্ছি ওয়েস্টটা, এরকম বডিটা ফ্ল্যাট করে নিয়ে ওয়েস্টব্যান্ডটা এরকম হাইলো করা যাবে না, এরকম হাইলো হবে না, হাইলো হবে না, স্ট্রেট করতে হবে। ব্যাক রাইজের টপ এবং ফরন্ট রাইজের টপ সমান করে ধরে এটা আমরা করব। আগে এখান থেকে ধরে এটা রাখতে হবে, হাত এখানে রাখবো। এখানে আমরা মেজারমেন্ট করব টপ থেকে, ওয়েস্টব্যান্ড টপ থেকে বা মেডেল থেকে করলাম। এখানে ওয়েস্টের মেডেল থেকে মেজারমেন্ট নিলাম 18 হাফে মেজারমেন্ট। তা হাফে মেজারমেন্ট 18 হাফ হইলে হয় কত? 37 ইঞ্চি। এখন আমরা ওয়েস্ট পাইলাম, রিল্যাক্স মেজারমেন্ট। হ্যাঁ, ওয়েস্ট মেজারমেন্ট রিল্যাক্স 18 হাফ। দেন আমরা হাফে মেজারমেন্ট ধরি, হাফ, এটা হলো হাফে মেজারমেন্ট। হাফে মেজারমেন্ট হইলে ফুলে হবে 37। এরপরে আসবো আমরা ওয়েস্ট নিলাম, তারপরে নিব আমরা হিপ নিব। হিপের মেজারমেন্ট আমাদের সূত্র আছে একটা, এখান থেকে আমরা 3.5 ইঞ্চি উপরে আমরা হিপ নিব মেজারমেন্টটা, ক্রস পয়েন্ট থেকে 3.5 ইঞ্চি উপরে। আর যখন ভায়ারের আমরা প্যাটার্ন করব তখন এখানে পজিশন দেওয়া থাকবে, হিপ পজিশন দেওয়া থাকবে, ইনক্লুডিং ওয়েস্টব্যান্ড, এক্সক্লুডিং ওয়েস্টব্যান্ড এটা দেওয়া থাকবে। যে প্যাটার্ন থেকে ইনক্লুডিং ওয়েস্টব্যান্ড হলে আমরা প্যাটার্ন থেকে এদিকে করব, এটা আমরা পরে করব। পরের চ্যাপ্টারে আমরা ইনক্লুডিং ওয়েস্টব্যান্ড নিয়ে এক্সক্লুডিং নিয়ে কথা বলবো। তো আমরা এখন কথা বলতেছি আমরা বেসিক যে প্যানটা নিতেছি, এই বেসিক প্যানের মেজারমেন্ট এই ক্রস পয়েন্ট থেকে 3.5 ইঞ্চি উপরে, એટલે হিপের পজিশন মার্ক। তো 3.5 ইঞ্চি উপরে হলে আমাদের আসতেছে 7 ইঞ্চির থেকে পজিশন দিয়ে 7 ইঞ্চি পজিশন দিয়ে আমরা এখান থেকে হিপের মেজারমেন্ট নেব এরকম ফ্ল্যাট করে। হিপের মেজারমেন্ট 7 ইঞ্চি, এখানে ফেলাইয়ের গোড়ায় ধরবো, যেখানে আসে সেখানে 21.34 হাফে। হ্যাঁ, হিপ 21.34। এই মেজারমেন্ট এখানে করেন, কারণ এটা ফুল দিছেন, এখানে করেন 21.34। ওটা আমরা পরে বাইর করে নিব। এখন আমরা হিপ নিলাম, এরপরে হলো থাই নিব। থাইয়ের মেজারমেন্ট আমাদের এই রাইট সাইডের এটা দিয়ে, এটা আমাদের প্যান্টের লেফট সাইড যেটা, এই লেফট সাইডের এটা দিয়ে আমরা হিপের থাইয়ের মেজারমেন্ট নিব। থাই হলো ক্রস পয়েন্ট থেকে 2.5 cm বা 1 ইঞ্চি বেলু নিচে, 1 ইঞ্চি নিচে, ক্রস পয়েন্ট থেকে 1 ইঞ্চি নিচে নিব আমরা। এখান থেকে 1 ইঞ্চি নিচে আমাদের হবে। এটা মেজারমেন্ট হলো কি, এখানে আমার এই মেজারমেন্ট যেখানে সোজা বসবে, অ্যাঙ্গেল না, সোজা যেখানে বসবে সেটা হলো আমাদের থাই মেজারমেন্ট। তাহলে 13 হাফে মেজারমেন্ট সবগুলো। হ্যাঁ, থাই মেজারমেন্ট হলো 13। এরপরে হলো আমাদের
ফরন রাইস নিব। আমাদের ফরন রাইস মেজারমেন্ট এখান থেকে ধইরা সোজা করে বসাইয়া এখানে আমাদের ফরন রাইজের মেজারমেন্ট নিব একবারে টপ অফ ওয়াইসব্যান্ড থেকে, এই ইনক্লুডিং ওয়াইসব্যান্ড। ইনক্লুডিং মানে কি সহ। সহ, জি। এক্সক্লুডিং মানে এখানে ছাড়া, জি। ছাড়া। তো এখন আমরা ইনক্লুডিং ওয়াইসব্যান্ড নিব, ওয়াইসব্যান্ড সহ করে। জি। ওয়াইসব্যান্ড সহ করে নিব হলো 10 হাফ, এটা হচ্ছে ফরন রাইস 10 হাফ, ফরন রাইস 10 হাফ। 10 হাফ। এটা আমরা পাবো এখানে যে হাফ নিছি, এই ফরন রাইস এটা হাফ না, এটা আমরা ফুল নিছি 10 হাফ। এরপর আমরা আসবো ব্যাগ রাইস। ব্যাগ রাইসও আমরা নিব ইনক্লুডিং ওয়াইসব্যান্ড। ইনক্লুডিং মানে কি সহ, ওয়াইসব্যান্ড সহ। তো আমরা এখানে ফিনিশ নিছি সুইং অ্যালাউন্স বাদ দিয়ে। তো আমরা এখানে ব্যাগ রাইস পাইছি 17। আবার আমরা বডিটা আবার ফ্ল্যাট করলাম। ফ্ল্যাট করে এখন আমাদের বাকি আছে আমরা নি মেজারমেন্টে আসব। নি মেজারমেন্ট নিতে হলে আমাদের ভাইয়ার এখান থেকে মেজারমেন্ট দিবে, ক্রস পয়েন্ট থেকে মেজারমেন্ট দিবে। অনেকে 30 সিএম বা 28 সিএম এরকম মেজারমেন্ট দিবে। ওই মেজারমেন্ট অনুযায়ী আমাদের পজিশন দেওয়া থাকবে। তো আমাদের এখানে যখন পজিশন না আমরা বেসিক করতেছি, তো বেসিক করলে আমাদের মেজারমেন্ট নিতে হবে এখান থেকে বটম ধরে, ক্রস পয়েন্ট থেকে ধরে আমার এখানে হলো হাফের থেকে মেজারমেন্ট ট্যাপটা উপরের দিকে ধরবো, হাফের থেকে উপরের দিকে ধরবো। হ্যাঁ, তো এখানে আমাদের মেজারমেন্ট হলো কত আসে 12 হাফ। 12তে ধরবো আমরা, এই 12তে ধরবো সোজা স্ট্রেটভাবে ধরবো 9 পয়েন্ট। এখন আমরা নির মেজারমেন্ট করব। নির মেজারমেন্টে আমরা পজিশনটা দেখছি কীরকম নিতে হয়। এখন আমরা আসলে আমাদের 12 হাফ 12তে নিতে চাইছিলাম। তো 12তে আমাদের আছে এখানে 9.914 আছে, 914 নিব হাফে মেজারমেন্ট। এটা নি 9.14 হ্যাঁ। এরপরে আমরা আসবো বটমে আসবো। বটম ওপেনিং 7 হাফ। এটা আপনার বটম প্লাস আছে না, আপনার 7 ধরেন। হ্যাঁ 7, কারণ এটা তো মেইন বটম তো এটা ছিল। হ্যাঁ 7 ধরেন। তো আমাদের বটম নেওয়া হয়ে গেছে। এখন আমরা নিব, এটা আপনার লেন্থ ঠিক আছে না? লেন্থ ঠিক আছে? হ্যাঁ লেন্থ ঠিক আছে। লেন্থ বরাবর? হ্যাঁ বরাবর। আমি ওই যে টাকনির উপরে মাপ দেওয়া আর কি। এটা টাকনির উপরে বরাবর আছে? বরাবর আছে একদম। আচ্ছা ওকে। 36। এটাও আমরা নিব 36 হাফ লেন্থ। এটা হলো 6 সিএম লেন্থ। ইঞ্চিমের মেজারমেন্ট লাগে না, তারপর আমরা ইঞ্চিম মেজারমেন্টটাও নিয়ে নিব। ইঞ্চিম নিলে আউটসিম লাগে না, আউটসিম নিলে ইঞ্চিম লাগে না, তারপর আমরা ইঞ্চিমটাও নিব। 26.14। এরপর আমরা আসবো ফ্রন্টের যে সাইডের পকেটটা, সেই সাইড পকেট আমাদের ওপেনিং নিব। সাইড পকেট ওপেনিং ওয়েস্ট 414। ওয়েস্ট লেখেন, ওপেনিং অন ওয়েস্ট, সাইড পকেট ওপেনিং ওয়েস্ট 414। এরপর সাইড পকেট ওপেনিং এখন এখানে আছে, এটা হলো হরিজন্টাল, এই ওয়েস্টের দিকে এটা হলো হরিজন্টাল, এটা হলো ভার্টিক্যাল, এটা হলো লেন্থ, এটা হলো উইথ। এই ওপেনিং, এই ওয়েস্ট ব্যান্ড ওপেনিং
এটা হলো উইথের আর এটা হলো লেন্থে। এখন এটা লেন্থ লেখেন, এটা কত? লেন্থ লেখেন এখানে, এখানে লেন্থ লেখেন, হ্যাঁ। লেন্থ লেন্থ হলো 3। এখন আমাদের হলো কয়েন পকেট ওপেনিং, পয়েন্ট পকেট ওপেনিং 3। 3 কয়েন পকেট পজিশন সেন্টার ফ্রন্ট, সেন্টার ফ্রন্ট, এটা হলো সেন্টার ফ্রন্টের দিকে, যেটা সেন্টার ফ্রন্টে ভার্টিক্যাল মানে লেন্থে 134, সরি 34, শুধু 3 4। শুধু 34 পজিশন। এরপরে কয়েন পকেট পজিশন সাইজ সিএম, লেন্থ সাইজ সিএম, সাইজ সিএম, সাইড সিএম, সাইড সিএম, সাইড সিএম হুম, কত? এটা হলো 1 ইঞ্চি। এরপর আসেন কয়েন পকেট পজিশন সাইজ সিএম, এটা হলো লেন্থে, এটা হলো উইথে। কয়েন পকেট পজিশন সাইজ সিএম উইথ 1/2 ইঞ্চি। এরপর আমরা আসবো ব্যাগ ইউকে, ব্যাগ ইউক সেন্টার ব্যাগ ইউক সেন্টার ব্যাক 2.5 ইঞ্চি, 2.5। এরপরে ব্যাগ ইউক সাইজ সিএম সাইড সিএম 1/4। এরপরে ব্যাক পকেট ওপেনিং ব্যাক পকেট ওপেনিং 6.5। ব্যাক পকেট লেন্থ 7। উইথ এ ওপেনিং যা থাকবে তার থেকে 1/2 ইঞ্চি লেন্থে বাড়বে, যা ওপেনিং হবে তার থেকে 1/2 ইঞ্চি লেন্থে বাড়বে। এরপরে এখানে আছে সাইডে 6। অত দেওয়া লাগবে না, আমি বুঝিয়ে দিব। 534, 6.5 হ্যাঁ 7 7 সাইডে 534, 5 3 4 ওকে, বটম 5, 5 হ্যাঁ। এরপরে এলো ব্যাক পকেট পজিশন সেন্টার ব্যাক পজিশন, সেন্টার ব্যাক সেন্টার সিবি দেন, সেন্টার ব্যাক সিবি, সিবি হ্যাঁ সেন্টার ব্যাক 2 ইঞ্চি। এরপরে সাইজ পকেট পজিশন সেন্টার ব্যাক ইউক, ব্যাক পকেট পজিশন সেন্টার ব্যাক ইউক, এরপর হলো ব্যাক পকেট পজিশন, কত হয়েছে? এটা 1/4। এরপরে ব্যাক পকেট পজিশন সাইড
সাইড 1.5 ইঞ্চি। এরপরে ওয়াইজ ব্যান্ড হাইট ওয়াইড পেন হাইট 158। শুধু 158 না 158 1 ইঞ্চি 58। এরপর হলো বেল ওয়াইজ ব্যান্ড লুপ লেন্থ লুপ লেন্থ 2.5 2.5 ইঞ্চি। ওয়াইজ ব্যান্ড লুপ উইথ লুপ উইথ 1/2 ইঞ্চি। ফেলাই উইথ 1.5 ইঞ্চি। সিঙ্গেল ফেলাই উইথ সিঙ্গেল ফ্লাই উইথ 1.5 ইঞ্চি। সিঙ্গেল ফ্লাই লেন্থ 6। ডাবল ফ্লাই উইথ 2 ইঞ্চি। ডাবল ফ্লাই উইথ 2 ইঞ্চি। ডাবল ফ্লাই লেন্থ 6.5। জিবার লেন্থ ফ্লাই জিবার লেন্থ ফ্লাই লেখেন 5। তাহলে আমাদের মেজারমেন্টটা নেওয়া হয়ে গেল। আমার মনে হয় তো আর কোনো প্রসেস বাকি নেই। না, আর কোনো প্রসেস বাকি নাই। এই প্রসেসগুলো সাধারণত থাকে। এই প্রসেসগুলো 5 প্যাকেট। এটা হলো বেসিক 5 পকেট। তো বেসিক 5 পকেটে আমাদের মেজারমেন্ট যেগুলো নেওয়ার, এগুলো দিয়ে আমরা একটা প্যান্ট তৈরি করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো এই পর্যন্ত আমরা মেজারমেন্টটা নিলাম। নেক্সট ভিডিওতে আমরা কি করব, ব্লক। তখন আমরা এই যে মেজারমেন্ট নিলাম, এটা দিয়ে আমরা ব্লক তৈরি করব, মানে প্যাটার্ন তৈরি করব। প্যাটার্নের পরে আমরা সে প্যাটার্নটা কপি করে বের করব, মাস্টার প্যাটার্ন থেকে কপি করে বের করব। বের করার পরে এটা থেকে আমরা কাটিং করব। কাটিং করে আমরা মেকিং করব। এই মেকিং করে আমরা নেক্সট টাইমে আপনাদেরকে আবার প্যাটার্নের, এখন আমরা এই মেজারমেন্ট থেকে প্যাটার্ন তৈরি করব। প্যাটার্নের আপডেটটা আমরা দিতেছি। ওকে, আল্লাহ হাফেজ।